গুড মর্নিং সবাই। সানডে, সবাইকে শুভ সানডে। আচ্ছা, এটা হচ্ছে ব্রেকফাস্ট। আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আমি খেয়েছি। আমি খেলাম ডাল পাড়া আর বড়া, ঠিক আছে। আর ওর জন্য আমি নিয়ে এসেছি অথেন্টিক ওড়িশার ফুড, যেটা এটা 150 বছর পুরনো একটা দোকান থেকে আনা হয়েছে। দোকানটার নাম এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, বিকজ দোকানটার নামের কোনো বোর্ড ছিল না। আমার যে ল্যান্ডলর্ড, না কোনো বোর্ড ছিল না। আমার যে আমি তো চিনি না, আমার তো যে এয়ারবিএনবি যে ল্যান্ডলর্ড আছে সেই তো নিয়ে গেলাম আমাকে, ভাইয়া চালিয়ে। তো আমি জানি না খাবারটা কীরকম, ও টেস্ট করছে বলতে পারে, ঠিক আছে। এটা পুরি, ছোটো ছোটো পুরি, এগুলো অনেক বাঙালিরা ওখানে খাচ্ছিলো, আমি দেখলাম গিয়ে পরে, ঠিক আছে। এটা হচ্ছে ডাল আলুর একটা সবজি, ঠিক আছে। তো জানি না কীরকম, আলাদা টেস্ট বললো, এটা নর্মাল আলাদা টেস্ট, ঠিক আছে, ঠিক আছে। আর এই যে আমার মেয়ে সকাল থেকে, মাম্মা ইট ইট। এটা ভালো লেগেছে তোমার? একবার সামনে থেকে দেখিয়ে দাও। পুরি সবজি আর এটা ছেনা বড়া। এটা উড়িষ্যা তো বিখ্যাত, সবাই জানে। এটা হচ্ছে উড়িষ্যার ওয়ান অফ দ্য অথেন্টিক ব্রেকফাস্ট মেনু এটা, ঠিক আছে। তোমরা এলে এখানে ট্রাই করো, ঠিক আছে। অথেন্টিক ব্রেকফাস্ট মেনু, ঠিক আছে। আমি এই পার্টিকুলার দোকানটার ডিটেলসটা ডেসক্রিপশনে আমি মেনশন করে দেবো, ঠিক আছে। এখন বাজে 11:10। বাবা আর মেয়ের বেরোনোর নাম নেই। এই যে মেয়ে এখন কি সব নিয়ে খেলাধুলা করছে, আর বাবা এখন বন্ধু পেয়ে গেছে এখানে। সে এখন কোথায় ঘুরতে চলে গেছে বুঝতে পারছি না, কখন যে বেরোবো সেটাও জানি না। দেখা যাক। একটাই দেরি করে আমরা ঘর থেকে বেরোলাম। আমরা এখন যাচ্ছি বেলেশ্বর মন্দির, বেলেশ্বর যে শিব মন্দির সেটা। এটা পুরী থেকে কোণার্ক যাওয়ার মেরিন ড্রাইভের রাস্তায় পড়বে, একদম রাইট সাইডে, মানে কোণার্ক যাওয়ার রাস্তা দিয়ে যদি যান তাহলে রাইট সাইডেই পড়বে। এটা একটু হালকা জঙ্গলের ভেতর দিয়ে আছে, বেশিক্ষণের রাস্তা না, ওই 1 কিলোমিটার মতো জঙ্গলের ভেতর দিয়ে একটু রাস্তাটা আছে। কিন্তু মন্দিরটা খুব সুন্দর, মানে মন্দিরটা ঢোকার সময় ওরা 30 টাকা খালি এন্ট্রি ফিস নিল, বাদ বাকিটা কোনো টাকা নেই। এবারে আপনি যেরকম পুজো দিতে চাইবেন সেই হিসেবে হয়তো আপনাকে কিছু পে করতে হতে পারে। মন্দিরটা ঢোকার সময় সবথেকে যেটা বেশি আমার ভালো লেগেছে, মন্দিরটা প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, আর সবথেকে বড় কথা খুব নিরিবিলি একটা জায়গায় মন্দিরটা আছে। মন্দিরের আশেপাশে অনেক ছোট ছোট দোকান আছে, সেখান থেকে আপনারা ডালি নিয়ে মন্দিরের ভেতরে পুজো দিতে পারেন। আর হয়তো আপনারা নিজেরাও বাড়ি থেকে যেরকম থালি সাজিয়ে নিয়ে এসেও আপনারা পুজো দিতে পারেন। মন্দিরের সবথেকে সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে মন্দিরের যে শিবলিঙ্গ আছে সেটা মাটি থেকে 15 ফুট নিচে আছে। আর মন্দিরের গায়ে অসংখ্য ছোট ছোট দেব দেবী মূর্তি এখানে স্থাপন করা আছে, সেখানে রীতিমতো পুজোও হয়। যেমন গণেশ বাবাজি আছে, লক্ষ্মী আছে, লক্ষ্মী নারায়ণের একসাথে ছবি আছে। আমি অনেক ফটো তুলতে পেরেছি, অনেক কিছু আমি ক্লিপ হয়তো নিতে পারিনি, সেগুলো একবার মন্দিরটা গিয়ে দেখবেন, সত্যি ভীষণ ভালো লাগবে। ওখানে কিন্তু প্রতিদিন ভোগ বানানো হয়, ওখানকার যারা ব্রাহ্মণ আছেন তারা নিজেরাই সমস্ত কাটাকুটি করে ওখানে ভোগ বানান, কারণ ওখানে মা অন্নপূর্ণা দেবীরও মূর্তি আছে। এখানে দেখুন সমস্ত কাটাকুটি চলছে। আমি তো সকালের দিকে হয়তো তখন ভোগ ওদের আরম্ভ হয়নি, তখন দেখছিলাম যে সদ্য কাটাকুটি চলছিল। তো এইরকম মন্দিরটা। আর এই দেখুন ছোট ছোট কত দোকান আছে। আর এই যে ডান দিকে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা হচ্ছে বেলেশ্বর সমুদ্র সৈকতে যাওয়ার রাস্তা।
কোনাক যাওয়ার রাস্তাতেই ছিলাম, তো সেখানে দেখলাম অনেকগুলো ডাবের দোকান আছে। তো পুরীতে এসেছি, ডাব না খাওয়াটা কি ঠিক হয়? একটু ডাব খেতে দাঁড়ালাম। তো ডাবগুলো কিন্তু ভীষণ ভালো ছিল, খুব মিষ্টি ছিল জলগুলো, এমন যে না যে ভীষণ শাঁস ছিল, কিন্তু ডাবগুলো খুব ভালো খেতে। আর যার দোকান ছিল তিনি এত সুন্দর করে সাজিয়েছিলেন না দোকানটাকে, ছোট ছোট পাইপ দিয়ে ডিজাইন করেছিল। কোনার্ক টেম্পলে যাওয়ার পথেই আমাদের আরেকটা মন্দিরও যাওয়ার ছিল, সেটা মাতা রামাচণ্ডী পীঠ। ওখানে আমরা একটু পুজোও দিলাম। তো ওই মন্দিরটা চলুন আপনাদেরকে দেখাচ্ছি। মন্দিরটা কিন্তু খুব সুন্দর, আর এই মন্দিরটা ভীষণ জাগ্রত মন্দির। এই মন্দিরটা ঢোকার সময় আমার সবথেকে যেটা বেশি ভালো লাগলো, বিশাল বড় একটা বট গাছ আছে, আর সেই বট গাছে নিজের সবাই মনস্কামনা পূর্ণ করার জন্য কিছু লাল চূর্ণিতে দুটো পলা আর ঢিল দিয়ে এটাকে গিট দিয়ে বেঁধে রেখেছে, যাতে সবার নিজের নিজের মনস্কামনা পূর্ণ হয়। মন্দিরটা ঢোকার সময় তো একটা শিব মন্দিরও আছে, সেখানেও আমরা প্রণাম করলাম। আর এখানে না ছোট ছোট ডালা, ফুলের ডালা, এখানে কোনো প্রসাদ মানে কোনো যে মিষ্টি বা কোনো কিছু দিয়ে পুজো দেওয়ার কোনো নিয়ম দেখলাম না। আমি দেখলাম শুধু এই ডালাটা যেটা আমরা নিলাম, এই ডালাটাতে খালি শুধু ফুল আছে, পদ্ম ফুল, কিছু জবা ফুল। দেখুন আপনাদেরকে একটু মায়ের দর্শনও আমি করিয়ে দিলাম। খুব সামনে থেকে করাতে পারলাম না, একটু দূর থেকে করলাম। এখানে পুজোও খুব সুন্দরভাবে হলো। আমরা নাম গোত্র দিয়ে এখানে ভালোভাবে পুজো দিলাম, আর পুজোটাও ঠাকুরমশাই ভীষণ সুন্দর পুজো করলো। এখানেও ভোগ খাওয়ানো হয়, মানুষরা আসে পুজো দেন ভোগ খেয়ে। মন্দিরের ঠিক পাশেই সমুদ্র সৈকত আছে, সেখানে ছোট ছোট বোটও ছিল, দেখছিলাম সবাই ওখানে কিছু ঘন্টা ঘোরাঘুরি করছিল। আমাদের আর যাওয়া হয়নি, আমরা তো কোনাকের দিকে যাব, লেট হয়ে যাবে বলে আমরা ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। আমরা মন্দির থেকে বেরিয়ে কোনাক সূর্য মন্দিরের দিকে আমরা রওনা দিলাম। যাওয়ার সময় এই মেরিন ড্রাইভ দিয়ে রাস্তাটা এতটা সুন্দর লাগে দেখতে। আর এই যে বীচটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চন্দ্রভাগা বীচ। এই চন্দ্রভাগা নামে আগে একটা মোহনা ছিল, সেই মোহনাটা তো এখন নেই, কিন্তু এই বীচটার নাম এখন চন্দ্রভাগা বীচ হয়ে গেছে। পুরী বীচের থেকেও কিন্তু চন্দ্রভাগা বীচ অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে আপনি নোংরা একেবারেই দেখতে পাবেন না, দোকানপাটও অনেকটাই কম। চলুন আজকের ব্লগটা এই অবধি, আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে আপনাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।